হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 এর পরিমিতির একটি ইন্টারেস্টিং কোশ্চেনটা কি আছে যে V1 V2 আর V3 হচ্ছে কার কার আয়তন। প্রথমটি হচ্ছে শঙ্কুর, দ্বিতীয়টি হচ্ছে অর্ধগোলক, তৃতীয়টি হচ্ছে চোঙের, এবং যাদের ব্যাসার্ধ সবার ব্যাসার্ধ সমান এবং সবার উচ্চতা সমান, একটার উচ্চতার সঙ্গে আর একটার সমান। প্রমাণ করতে হবে এটা V1/1, V2/2, V3/3 এটা ইকুয়াল আছে। তা আমরা কি করলাম, প্রত্যেকের ব্যাসার্ধ আর ধরলাম, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আর, চোঙেরও ব্যাসার্ধ আর। এবার উচ্চতায় কেন আর লিখেছি, অর্ধগোলকের যা ব্যাসার্ধ তাই হয় উচ্চতা, তাহলে এই ব্যাসার্ধটাই এখানে উচ্চতা হিসাবে দেখা দেবে। তা এর উচ্চতা আর হওয়া মানে এরও উচ্চতা আর, এরও উচ্চতা আর। তো শঙ্কুর ক্ষেত্রে আয়তনকে বলা হয়েছে V1। V1 ইকুয়াল টু কি, শঙ্কুর ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ মানে কি এখানে আর, তার মানে আমি লিখতে পারি 1/3 পাই আর কিউব। আমি যদি এখানে যেই 3 দিয়ে যদি V1কে গুণ করি, তার মানে কি পেলাম, 3V1 ইকুয়াল টু পাই আর কিউব। থাকলো এটা। এই অর্ধগোলকের বেলা আয়তনকে কি বলা হয়েছে, V2। V2 মানে কি 2/3 পাই আর কিউব। 3 দিয়ে গুণ করলে কি হবে, 3V2 ইকুয়াল টু 2 পাই আর কিউব। তার মানে 3V2/2 ইকুয়াল টু কত হচ্ছে, পাই আর কিউব। আর এই চোঙের ক্ষেত্রে কি সূত্র, চোঙেরটা হচ্ছে ভলিউম হচ্ছে V3, এটা কি পাই আর স্কোয়ার এইচ। তার মানে কত আসলো, এটা পাই আর কিউব। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটাও পাই আর কিউব, এটাও পাই আর কিউব, এটাও পাই আর কিউব। তিনটে জিনিস যেহেতু সমান, এর বাদিকের সঙ্গে এর বাদিক আর এর বাদিক আমরা ইকুয়াল লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি কি 3V1 ইকুয়াল টু, এটার বেলা কি 3V2/2, আর এই লাস্টেরটা কি আছে, শুধু V3। এখানে 3, এখানে 3 আছে জন্যই 3 দিয়ে যদি ভাগ করি, 3V1/3, এই লাইনটা না দেখালেও হবে, 3V2/2 তো আগের আছে, একটা 3 দিয়ে ভাগ করলাম, আর এটা কি হবে V3/3। তো এবার কাটবে কি কি, যে 3 দিয়ে 3 কাটবে, এই 3 দিয়ে 3 কাটবে, এখানে কাটবে না। ফাইনালি কি পেলাম, V1 বাই, এখানে নিচে কত আছে, 3 দিয়ে আমরা ভাগ করেছি, V1 নিচে কিচ্ছু নেই, তার মানে কি লিখবো, V1/1। আর এখানে আছে কি V2 আর নিচে আছে এই একটা 2 আছে, আর এর হচ্ছে ওপরে V3, নিচে কি 3, এটাই কিন্তু